বিদায়কে ত্বরান্বিত করার জন্য সংহতি সমাবেশ। বন্ধুরা আমার, যখন আপনারা আমরা এখানে সমবেত হয়েছি, গণভবনে বসে একজনে সাংবাদিক সম্মেলন করছেন। উনি কে? ওনার নাম কি? উনি যখনই বিদেশ থেকে আসেন জাতির উদ্দেশ্যে একটা সবক দেন এবং তার 90% হচ্ছে মিথ্যাচার। অতীতে যত কথা বলেছে সবই ছিল মিথ্যাচার। উনি G20 থেকে এসে কোনো কথা বলে নাই। কেন বলে নাই আমি জানি না, কিন্তু এখন 15 দিন বিদেশ সফর করে এসে খালি হাতে আসছেন, এখন তিনি কথা বলতে যাচ্ছেন। আমি জানি না তিনি কি বলবেন। তিনি হয়তো বলবেন তলে তলে জলে জলে ছড়া কৌশলে অনেক কিছু হয়ে গেছে। কিচ্ছু হয় নাই, আপনার কোনো নিস্তার নাই। বিশ্বব্যাপী একজন ছিল, আপনি হলেন বিশ্ব প্রতারক। আপনাকে যেতেই হবে। আপনি বাংলাদেশের মানুষকে বেহেশতে নিয়ে গেছেন। আপনি বলেছেন ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভয়াবহ কাণ্ড। আজকে আবার বলছেন ভারতের সাথে নাকি ভিসা তুলে দিতে হবে। আপনি এসব কথা বলে বাংলাদেশকে ভারতে অঙ্গরাজ্য করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র, সেই স্বপ্ন আমরা বাস্তবায়িত করতে দিতে পারি না। আপনাকে অবিলম্বে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করব। কথা পরিষ্কার। সেলিম ভাই বলেছে ডু অর ডাই, আর আমি বলবো ডু অ্যান্ড ডাই। করো এবং মরো, করো এবং মরো, এর বাইরে কোনো কথা নাই। আজকে যখন আমরা এখানে সমাবেশ করছি, কত বড় সমাবেশ দেখেন। এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার নুরুল হক নুরু এবং রাশেদ খানদেরকে নিশ্চিহ্ন করার জন্য ছাত্র অবস্থায় থেকে কিভাবে তাদের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, মামলা দিয়েছে, বাড়িঘরে হামলা করেছে, কিন্তু তারা ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। তাদেরকে নিশ্চিহ্ন করা যায় নাই। গণ অধিকার পরিষদ আজকে সারা বাংলাদেশে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে।